আসসালামু আলাইকুম ভাই রে ভাই, ইতিহাস গড়ে ফেললো নেপাল। দুইবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট ইন্ডিজকে একেবারে ধসিয়ে দিল। 2-0-তে সিরিজ জয় করে নিল নেপাল। তাও আবার ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 83 রানে অল আউট করে দিয়ে। ক্রিস গেইল, ব্রায়ান লারা, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের দেশ ওয়েস্ট ইন্ডিজ, যাদের ব্যাটিং, যারা ব্যাটিংয়ে নামলে বলাররা আতঙ্ক হয়ে যায়, বলাররা ভয়ে কাঁপতে থাকে, সেই ক্রিস গেইল, ব্রায়ান লারা, আন্দ্রে রাসেলদের দেশ ওয়েস্ট ইন্ডিজ মাত্র 83 রানেই অল আউট, তাও আবার নেপালি বলারদের কাছে। নেপালি বলারদের কাছে নেপাল দ্বিতীয় ম্যাচে মাত্র 73 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে, এবং সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র 83 রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ নেপালি বোলারদের কাছে। আকিল হোসেনের নেতৃত্বে 3 ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ, এবং প্রথম 2 ম্যাচ হেরেই তারা সিরিজ হারিয়ে ফেলে নেপালের কাছে। প্রথম ম্যাচেও বিরাট ব্যবধানে নেপালের কাছে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ, এবং দ্বিতীয় ম্যাচেও তারা 95 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় নেপালের কাছে, এবং ফলে 2-0-তে তারা সিরিজ হারিয়ে ফেলে নেপালের কাছে। নেপাল দারুণ খেলেছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং উভয় ক্ষেত্রে তারা দারুণ এফোর্ট দিয়েছে, নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তারা চেষ্টা করেছে নেপাল, এবং ফলাফল তারা পেয়েছে। তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশার জয়টা সেটা পেয়েছে, এবং সিরিজ জয় করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবং এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ রয়েছে। এবার মজার বিষয় হলো যে ওয়েস্ট ইন্ডিজ নেপালের বিপক্ষে সিরিজ হারলো, সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি এবার বাংলাদেশ হেরে যায়, তাহলে ব্যাপারটা কেমন দেখা যায়, ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। নেপাল হলো আইসিসির সহযোগী দেশ, আর ওয়েস্ট ইন্ডিজ হলো পূর্ণ সদস্য দেশ এবং টেস্ট প্লেট দেশ। এবং নেপালের টি-টোয়েন্টি র্যাঙ্কিং হলো 17, আর যেখানে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি র্যাঙ্কিং 6। সেই 6 নাম্বার র্যাঙ্কিংয়ের দলটা 17 নাম্বার দলের কাছে বিশাল ব্যবধানে লজ্জাজনকভাবে পরাজিত হলো আকিল হোসেনের নেতৃত্বে। যদিও দলে কাইল মায়ার্সের মতো ভালো ব্যাটসম্যান রয়েছিল, জেসন হোল্ডারের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছিল, তারপরেও তারা জিততে পারেনি নেপালের মতো ছোট দলের বিপক্ষে। যাই হোক, আশা করি ওয়েস্ট ইন্ডিজ আবারও তাদের আগের ফর্মে চলে আসবে, আগের মতো তারা আবারও কামব্যাক করবে, জয় পাবে, ভালো ব্যাটিং করবে, বোলিং করবে, তাদের সেই পুরনো সুখের দিন, মধুর সময়গুলো আবারও ফিরে আসবে।